আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা ভালো আছেন। অসীম দয়াময় ও পরম করুণাময় আল্লাহ তাআলার দয়ায় ও করুণায় আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল মেহেদি 360, সঙ্গে আছি আমি মোহাম্মদ মেহেদি হাসান। আজকে কথা বলবো ইন্টেল ভার্সেস AMD। আমরা অনেক সময় ডেস্কটপ কম্পিউটার তৈরি করার ক্ষেত্রে কনফিউশনে পড়ে যাই যে আমার বাজেট এমন, কিন্তু আমি কি প্রসেসর ক্রয় করব, কোন প্রসেসর দিয়ে আমি আমার সেটআপটি সাজালে আমি আমার প্রত্যাশা অনুসারে পারফরমেন্স পাবো, বা আমি শুনেছি এই প্রসেসরে এই সমস্যা, এই প্রসেসরে এই সমস্যা। এই সমস্যাগুলো নিয়েই আজকে আলোচনা। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন। AMD নিয়ে কিছু কথা রয়েছে আমাদের মার্কেটে, আমাদের মুখে, আমাদের বাজারে। সে কথাগুলো হলো AMD অনেক বেশি হিট হয়। আপনার এই কথাটিকে আমি মানলাম, এই কথাটিকে আমি মানলাম। এবং আরও একটি কথা রয়েছে যে AMD প্রসেসরের মাদারবোর্ড কিছুদিন পরে মার্কেটে থাকবে না, এই কথাটি মানলাম। কারণটি হলো, যদি একটু ব্যাকে আপনি যান, AMDর বেশ কিছু প্রসেসর ছিল, AMD অ্যাথলন, AMD FX মডেলের বেশ কিছু প্রসেসর, যেগুলো কিন্তু মাদারবোর্ড বেসিস ছিল এবং সে মাদারবোর্ডগুলো মাঝে মধ্যেই মার্কেটে আউট হয়ে যেত। এরপরে AMD যে প্রসেসরগুলো ছিল, সে প্রসেসরগুলো অতিরিক্ত হিট হতো। সেই কারণে সে প্রসেসরগুলো দিয়ে গেম ছাড়া অন্যান্য কাজগুলো তেমনভাবে করা যেত না। অনেক প্রবলেমের কারণেই কিন্তু AMDর মার্কেটটি অনেক ডাউন হয়ে গিয়েছিল এবং ইন্টেল একচেটিয়া মার্কেট করেছিল। এরপরে AMD তাদের মার্কেটটাকে আরও অ্যাডভান্স লেভেলে চিন্তা করে তারা বেশ কিছু পরিবর্তন নিয়ে আসলো এবং তারা নতুন একটি সিরিজ চালু করলো, যেটি হলো রাইজেন সিরিজ। আপনারা জানেন রাইজেনের বেশ কিছু মডেল কিন্তু বিট করেছে ইন্টেলকে। এর পিছনে বেশ কারণ রয়েছে এবং আমরা যারা বাংলাদেশে বসবাস করছি তারা জানি কেন AMD নিব বা কেন ইন্টেল নিব। তারপরেও বেশ কিছু আলোচনা আসে, যেমন ইন্টেলের কিছু মডেল আছে, সে মডেলটি পাশাপাশি প্রাইজের রয়েছে রাইজেন। কোন প্রসেসরটি আপনি নিলে আপনি উইন হবেন, এই কথাটি আপনার মনের মাঝে আসবেই, কারণ আপনি তো আর প্রতিদিন ডেস্কটপ কম্পিউটার ক্রয় করবেন না। আমরা অনেকেই আছি যারা একটি ডেস্কটপ কম্পিউটার ক্রয় করার জন্য অনেক দিন যাবত টাকা গুছাই বা অনেক দিন যাবত অপেক্ষা করি। ভিউয়ার্স, আমি AMDর কিছু সমস্যার কথা বললাম, আমি এবার বলতে চাই ইন্টেলের কিছু সমস্যার কথা। আপনি যদি লক্ষ্য করেন দেখবেন ইন্টেলের সকল প্রসেসর কিন্তু ওভারক্লকিং করা যায় না। অর্থাৎ বেশ কিছু মডেলকে তারা স্পেসিফিক করে দিয়েছে যে আপনারা স্পেসিফিক এই মডেলগুলো ওভারক্লকিং করতে পারবেন, এবং ইন্টেলের প্রসেসরগুলো ওভারক্লকিং করা কিন্তু অনেক কঠিন, এবং ওভারক্লকিং করলে কিন্তু আপনার কোনো ওয়ারেন্টি থাকে না, এবং ওভারক্লকিং করতে যে অনেক সময় আপনার সেটআপে কিন্তু আগুনও ধরে যেতে পারে বা পুড়ে যেতে পারে আপনার প্রসেসর। সুতরাং যারা ওভারক্লক করবেন সাবধান। কিন্তু AMDর ক্ষেত্রে, AMD রাইজেনের ক্ষেত্রে কিন্তু প্রায় প্রতিটি মডেলেই আপনি ওভারক্লকিং করতে পারবেন। অর্থাৎ আপনার পরবর্তীতে যদি ইচ্ছা থাকে যে আপনি আপনার ডেস্কটপে ওভারক্লকিং করবেন, তাহলে অবশ্যই আপনি রাইজেনের দিকে যেতে পারেন। ভিউয়ার্স, ভিডিওটি আর এদিকে না বাড়িয়ে এখন অন্যদিকে বলি, কারণ আপনারা হয়তোবা অনেকে স্পেসিফিক মডেলের জন্য অপেক্ষা করছেন। আমি যদি স্পেসিফিক মডেল কম্পেয়ার করতে চাই রাইজেনের সাথে, প্রথমেই আসে রাইজেন 3-2200 এবং রাইজেন 3-2200 সাথে যেই মডেলটি কম্পেয়ার করা যায় সেটি হলো ইন্টেল কোর i3 8100। অর্থাৎ এই দুটি মডেল যদি আপনি কম্পেয়ার করেন তাহলে বেশ কিছু ক্ষেত্রে আপনি দেখতে পারবেন, গেমিং পারফরমেন্স বিবেচনা করেন তাহলে গেমিংয়ে 70%, অর্থাৎ 100-র মধ্যে 70% স্পিড দিতে পারবে ইন্টেল, যেখানে আপনি AMD দেখতে পাচ্ছেন 67%। এছাড়া ডেস্কটপ, আমরা সাধারণত যে ডেস্কটপগুলো ইউজ করি সেখানে কিন্তু 73% রয়েছে ইন্টেল এবং 68% রয়েছে রাইজেন, এবং ওয়ার্ক স্টেশনের ক্ষেত্রে কিন্তু সমানে সমান। অর্থাৎ আপনি যদি মনে করেন যে একটি ভালো মানের গ্রাফিক্স ব্যবহার করবেন তাহলে আপনি ইন্টেল নিতে পারেন, ইন্টেল কোর i3 8100 নিতে পারেন যদি সেখানে আপনি ভালো মানের একটি গ্রাফিক্স কার্ড ব্যবহার করেন। কিন্তু আপনার বাজেটটি যদি লো রেঞ্জের মাঝে থাকে, অর্থাৎ আপনি যদি 25, 20 বা 30-এর মাঝে একটি ডেস্কটপ কম্পিউটার ক্রয় করতে চান মনিটর সহ, সেক্ষেত্রে আপনি AMD দেখতে পারেন, AMD Ryzen
322200 দেখতে পারেন। AMD কিন্তু বসে থাকেনি, AMD কিন্তু আরও একটি জেনারেশন নিয়েছে, রাইজেনের 3য় জেনারেশন, এবং রাইজেনের 3য় জেনারেশনে তারা রেখেছে Ryzen 3 3200। এই 3200 কিন্তু আবার বিট করেছে ইন্টেল কোর i3 8100-কে। অর্থাৎ আপনি যদি ইন্টেল কোর i3 8100 চেয়ে বেশি পারফরমেন্স পেতে চান তাহলে Ryzen 3 3200 নিতে পারেন। এটি কিন্তু বিট করেছে, অর্থাৎ গেমিং পারফরমেন্স কিন্তু 72% পাচ্ছে AMD Ryzen 3 2200, সেখানে 70% রয়েছে ইন্টেল কোর i3 8100। এছাড়া যেই সাধারণত আমরা ডেস্কটপ ইউজ করি সেখানে কিন্তু 73% রয়েছে। ওয়ার্ক স্টেশনে কিন্তু আবার এগিয়ে রয়েছে Ryzen 3 3200G। আশা করছি এই যে ছোট্ট একটি কনফিউশন আমাদের মনের মাঝে ছিল যে ইন্টেল কোর i3 8100 নিব না Ryzen 3 2200 বা Ryzen 3 3200 নিব, আপনাদের কনফিউশন কিন্তু আমি এখানেই তার মানে বলে দিলাম যে আপনি কোথায় কি করবেন। এবার আমি ইন্টেল কোর i5 এর দিকে যদি যাই, ইন্টেল কোর i5 9400 বা ইন্টেল বা Ryzen 5 3400G, এই দুটি প্রসেসরের মাঝে যদি আমি কম্পেয়ার করি তাহলে আমি কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে ইন্টেল কোর i5 9400 কিন্তু অনেক দিক থেকে এগিয়ে রয়েছে, গেমিংয়ের দিক থেকে এগিয়ে রয়েছে, সাধারণত ডেস্কটপে এগিয়ে রয়েছে বা ওয়ার্ক স্টেশনে এগিয়ে রয়েছে। কিন্তু আপনি যদি মনে করেন ভিডিও এডিটিং, রেন্ডারিং, মাল্টি ট্রেডিংয়ের কাজ করবেন তাহলে Ryzen 5 3500X এই প্রসেসরটি নিতে পারেন। এই প্রসেসরে কিন্তু 35 MB ক্যাশ রয়েছে। অর্থাৎ আমি এখানে ক্লিয়ার করতেছি, যারা এখনও আমার কথাগুলো বুঝতে পারছেন না, যদি একটু বাজেটের মধ্যে একটি ডেস্কটপ কম্পিউটার ক্রয় করতে চান তাহলে এখানে আপনাদের বলছি একটি মডেল নেন, সেটি হলো গ্রাফিক্স কার্ড সহ যদি নিতে চান তাহলে Ryzen 5 3500X এই মডেলটি নিন। এই মডেলটি অসাম হবে। এখানে আমি ইন্টেলকে সাজেস্ট করতেছি না, ইন্টেল 9400কেও সাজেস্ট করছি না বা ইন্টেল 9400Fকেও সাজেস্ট করছি না। আপনি গ্রাফিক্স কার্ড ছাড়া যদি নিতে চান তাহলে 3400G নেন, এবং গ্রাফিক্স কার্ড সহ যদি প্যাকেজ নিতে চান তাহলে 3500X নেন। ভিউয়ার্স, এই প্রসেসরগুলোর মাঝে ইন্টারনাল কথাগুলো হয়তো বা সেভাবে বললে আমরা হয়তো বা সেভাবে বুঝতাম না, তারপরেও আমি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে যতটুকু পেরেছি এই ভিডিওতে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। এরপরেও আপনাদের মাঝে যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি উত্তর করার চেষ্টা করবো। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।